সিএসআইটির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা অভ্র কিবোর্ড দিয়ে বাংলা টাইপিং শেখাচ্ছিলাম বা বাংলা লেখা শেখাচ্ছিলাম। এই পর্বে আমরা শেখাবো কিভাবে আপনি মাউস দিয়ে ক্লিক করে করে বাংলা লিখবেন। সেই ক্ষেত্রে অভ্র আইকন খেয়াল করুন। এখানে এই যে আইকনটা দেখতে পাচ্ছেন, এই আইকনের উপর আপনি ক্লিক করতে হবে। ক্লিক করলে একটা কিবোর্ড ওপেন হবে। এই কিবোর্ডের উপরে মাউস দিয়ে যে বর্ণটা ক্লিক করবেন সেই বর্ণটা আপনার লেখা হয়ে যাবে। প্রথমে হচ্ছে আপনার ডকুমেন্টের উপরে মাউসের কার্সরটা ব্লিঙ্ক করাইতে হবে, তার মানে ডকুমেন্টের উপরে ক্লিক করতে হবে। এখন আমাদের কার্সর ব্লিঙ্ক করতেছে। আপনি যদি ক লিখেন, খ লিখেন, গ লিখেন, বসনা-র লিখেন, বিসর্গ লিখেন, সব কিছুই লিখতে পারবেন। অনুস্বর লিখেন, তারপরে নাম্বার লেখেন, তারপরে হচ্ছে স্বরবর্ণগুলো লিখতে পারেন এবং যুক্ত ব্যঞ্জনগুলো হচ্ছে আপনি এখান থেকে লিখতে পারেন। সব যুক্ত ব্যঞ্জন নেই এখানে, শুধু কমন যে যুক্ত ব্যঞ্জনগুলো আছে সেই কমন যুক্ত ব্যঞ্জনগুলো আছে এখানে। আপনি হচ্ছে জ ফালা দিতে পারেন, র ফালা দিতে পারেন, দেখুন আপনার ইচ্ছা মতো। এটা হচ্ছে গেল একটা বিষয়। আপনি কিবোর্ড দিয়ে যেভাবে শিখেছেন সেইভাবে কিন্তু আমরা কলম লিখতে গিয়ে যে সমস্যায় পড়েছিলাম সেই সমস্যাটা কিন্তু এখানে হবে না। ক দিলাম, তারপরে হচ্ছে আমরা ল দিলাম, তারপরে ম দিলাম, কলম হয়ে গেল। কিন্তু আমরা কিবোর্ডে কিভাবে লিখতে হয়েছে, যে অ্যাকসেন্ট কি চাপতে হয়েছে বা একটা ও চাপতে হয়েছে। এইখানে এটা অ্যাকসেন্ট কি বা ও চাপতে হবে না, সরাসরি আপনি যে বর্ণটা চাচ্ছেন সেই বর্ণের উপরে ক্লিক করলেই বর্ণটা আপনার ডকুমেন্টের মধ্যে, ওয়ার্ড ডকুমেন্টের মধ্যে চলে আসবে। কিন্তু আপনি যুক্ত ব্যঞ্জন কিভাবে লিখবেন, সব যুক্ত ব্যঞ্জন তো এখানে দেওয়া নেই। দেখুন আমরা ক এটা লিখতে যাচ্ছি, ক লিখে আবার ক দিচ্ছি, যেটা আমরা কিবোর্ড থেকে প্রেস করেছিলাম। কে দুইবার, কিন্তু এখানে তো হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ এখানে আপনাকে একটা হসন্ত ইউজ করতে হবে। কারণ বাংলা ব্যাকরণের নিয়ম অনুযায়ী যখন একটা যুক্ত ব্যঞ্জন গঠিত হয়, প্রথম ব্যঞ্জনটার মধ্যে কোনো স্বর থাকে না। সেক্ষেত্রে আপনাকে এই স্বরটাকে তাড়িয়ে দিতে হবে হসন্ত দিয়ে। আমরা তাড়িয়ে দিচ্ছি, প্রথমে ক দিলাম, ক দিয়ে একটা হসন্ত দিলাম, তার মানে এই হসন্তর মানে হচ্ছে এই কর মধ্যে আর স্বর নেই। যেমন আমরা বলি ক, এই অটা নেই, এরপরে হচ্ছে ক প্রেস করলে আমার যুক্ত ব্যঞ্জন হবে। আমরা যদি ক্ষিয় প্রেস করি, কিভাবে লিখব? এই যে ক্ষিয়টা যে শিক্ষক লিখতে লাগে, তো আমরা জানি ক্ষিয় লিখতে প্রথমে ক লিখতে হবে, তারপরে মূর্ধন্য ষ দিতে হবে। তো মূর্ধন্য ষ দেওয়ার আগে অবশ্যই আপনাকে একটা হসন্ত দিতে হবে। এবার হচ্ছে মূর্ধন্য ষ কোথায় আছে খুঁজে বের করে আপনি জাস্ট ক্লিক করে দিবেন, হয়ে গেল। তো ব্রাহ্মণ লিখতে যেটা লাগে সেটা আমরা দেখাচ্ছি। ব্রাহ্মণ লিখতে আসলে হ এবং ম যুক্ত ব্যঞ্জন আকারে গঠিত। এটা হচ্ছে আপনি হসন্ত প্রেস করবেন, এবার আপনি ম প্রেস করবেন, হয়ে গেল। এইভাবে আপনি যে কোনো যুক্ত ব্যঞ্জন লিখতে পারেন। সবগুলো আসলে আমি দেখাচ্ছি না, আপনি কোনো একটা বই দেখে অথবা ইন্টারনেটে সার্চ দেবেন বাংলা যুক্ত ব্যঞ্জন, অথবা আগের লেকচারে আমরা দেখিয়েছি। আশা করি আপনার যুক্ত ব্যঞ্জনের উপর ধারণা চলে এসেছে। এখান থেকে আপনি দেখুন স্পেস আছে, আবার হচ্ছে ইন্টার আছে, ইন্টার প্রেস করলে নিচে চলে যাবে। তারপর হচ্ছে এই যে ব্যাক স্পেস দিয়ে আপনি হচ্ছে একটা একটা কেটে দিতে পারেন, আবার ট্যাব প্রেস করতে পারেন, টাকার চিহ্ন দিতে পারেন, এটা হচ্ছে টাকার চিহ্ন, এখান থেকে দাড়ি দিতে পারেন, এই কয়েকটি। আর হচ্ছে কমা, তারপরে সেমিকোলন, এগুলো আপনার যথারীতি কিবোর্ড থেকেই দিতে হবে। তো আপনি যদি স্পিডলি ফাস্ট কাজ করতে চান, আমি বলবো যে এটা দিয়ে আপনি কাজ করবেন না, কারণ এটা দিয়ে কাজ করলে আপনার হাতের স্পিড কখনো বাড়বে না। সেক্ষেত্রে আপনি কিবোর্ড দিয়ে কাজ করবেন। প্রথম প্রথম মনে হবে যে আমি পারতেছি না, ঝামেলা মনে হইতেছে, কি আজগুবি জিনিস, মনে থাকে না। ভাই আপনি প্র্যাকটিস করে যান, আপনার স্পিড বাড়বে এবং হচ্ছে এমন একটা সময় আসবে যে কিছু না দেখেই খুব দ্রুত আপনি টাইপ করতে পারবেন। তো এই ছিল আমাদের লেকচার। সবাই ভালো থাকবেন। আমাদের লেকচার যদি আপনাকে একটুও সহায়তা করে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করে বন্ধুদের মধ্যে জানিয়ে দেবেন।